সো হ্যালো প্রিয় ছাত্রছাত্রী। তো আজকে আমি যে টপিকটা বা যে বিষয়টা নিয়ে আলোচনা করব অলরেডি থাম্বনেলে দেখে এসছো। মাধ্যমিকের জীবন বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার জীবনে প্রবাহমানতা বা কন্টিনিউটি অফ লাইফ। হিউজ একটা চ্যাপ্টার, অনেক টপিক আছে, সব টপিকই খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হয়। আমি সেই টপিক থেকে বিগত সব অ্যানালাইসিস করে 11টা প্রশ্ন আজকে দিচ্ছি এবং এই 11টা প্রশ্ন যদি করে যাও, আশা করি এর বাইরে আসবে না, কারণ এই প্রশ্নগুলোই ঘুরিয়ে ঘুরিয়ে প্রতি বছরই দিয়েছে। এই প্রশ্নগুলোকে যথেষ্ট অ্যানালাইসিস করেই নেওয়া হয়েছে, এমনি এমনি দেওয়া হয়নি। তো তোমাদের কাজ হবে এই প্রশ্নগুলোকে তাড়াতাড়ি খাতায় তুলে রেডি করে নাও, বা যদি রেডি হয়ে থাকে আরেকবার মুখস্থ করে কমপ্লিট করে নাও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে এগিয়ে দাও। বস, তোমাদের ভালোর জন্যই কিন্তু আরও মাধ্যমিকের দিনগুলোতে খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি আসবো। তো চলো, প্রথম প্রশ্ন হচ্ছে ক্রোমোজোম কীভাবে সৃষ্টি হয়। 5 নাম্বার, ছবি করেই কিন্তু আঁকবে। কোষচক্র কি, কোষচক্রটি সংক্ষেপে ব্যাখ্যা করো। চিত্রসহ মাইটোসিস এর মেটাফেজ ও প্রোফেজ দশার বর্ণনা দাও। তারপরে হচ্ছে যে এটি ইউক্যারিওটিক ক্রোমোজোমের নিম্নলিখিত ঘটনাগুলির গঠনগত অংশগুলির একটি করে কাজ লেখো। যেমন সেন্ট্রোমিয়ার, নিউক্লিয়ার অর্গানাইজার, ক্রোমাটি, টেলোমিয়ার, কাইনেটোকোর। তুমি একটা কাজ করো, তুমি প্রতিটা ইউক্যারিওটিক ক্রোমোজোমের গঠনটাই মুখস্থ করে নাও। মুখস্থ করলে একটা প্রিভিয়াসের এক্ষুনি দেখতে পাবে যে বলছে এই অংশটার কাজ লেখো, এই অংশটার সম্বন্ধে লেখো। আমি ওরকম ভাবতেই যাবো না, আমি ইউক্যারিওটিক ক্রোমোজোমটাই পুরো মুখস্থ করে দেবো, গঠন সহ ছবি সহ, সব কিছুই কভার আপ হয়ে যাবে। মাইটোসিস এবং মিশ্রের মধ্যে পার্থক্য লেখো, খুব ইম্পর্টেন্ট। তাও মাধ্যমিকে তোমাদের টপিক ওয়াইজ দিয়ে দেয়, এই বিষয়ের উপর পার্থক্য লেখো। পুরোটার পার্থক্য করে রাখবে, বইতে আছে, আশা করি ওর মধ্যেই পড়ে যাবে। জিন, ডিএনএ, ক্রোমোজোমের মধ্যে আন্তঃসম্পর্ক লেখো। মেটাফেজ দশার পরিচ্ছিন্ন চিত্র অঙ্কন করো। প্রাণীকোষে মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশার 3টি এবং অ্যানাফেজ দশার 2টি করে বৈশিষ্ট্য লেখো। মোট কথা মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, তোমাকে যা যা আছে সব কিছুই ভালো করে পড়ে রাখতে হবে। বৈশিষ্ট্য তুমি আপনিই লিখতে পারবে। মোট কথা পুরো কোষচক্রটা পড়ে রাখবে। কোষচক্র না হলে কি হবে, কোষচক্রটা ব্যাখ্যা করো, তাই তো। প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ চিত্র সহকারে ভালো করে রাখো, তাহলে সেখান থেকে বৈশিষ্ট্য তুমি পারবে। ইউক্যারিওটিক ক্রোমোজোমের গঠন আমি বলেই দিয়েছি যে এটা সেটা না করে এর কাজ তার কাজ বিভিন্ন প্রিভিয়াসে পড়েছে মাধ্যমিক। ইউক্যারিওটিক ক্রোমোজোমের এই পার্টিকুলার অংশগুলোর কাজ লেখো, এর সম্বন্ধে কথা আসলে না বলে জাস্ট পুরো গঠনটা পড়লে তার কাজ মুখস্থ হয়ে যায়। প্রোফেজ, টেলোফেজের ক্ষেত্রে বিপরীতধর্মী ঘটনা ঘটে, ব্যাখ্যা করো। অবশ্যই যদি প্রোফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, মেটাফেজ ভালো করে পড়ো, তাহলে এটা যে দুটো বিপরীতধর্মী ঘটনা তুমি সেটা ভালো করেই কিন্তু লিখতে পারবে। মানে এখানে যে ঘটনাগুলো ঘটছে শুরুর দিকে তার শেষের দিকে ঠিক একই ঘটনা ঘটবে, জাস্ট বিপরীতভাবে ঘটবে। ফার্নের যৌনক্রম ব্যাখ্যা করো, এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি বলছি না যে এর বাইরে আসবে না, এর বাইরে আসতে পারে, তবে এগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, মানে এগুলোকে ছাড়া পরীক্ষায় যাওয়া যাবে না। আর আশা করি এর মধ্যেই চলে আসবে। আমি সাজেস্ট করব আগে পুরো বইটা ভালো করে পড়ো, যেখানে পড়ছো সেখানেই মন দিয়ে পড়ো, কী সময় কোনো সাজেশান ভিত্তিক যেও না। হ্যাঁ, আমি যে প্রশ্নগুলো দিচ্ছি সেগুলোকে একবার ঝালিয়ে নাও, যে হ্যাঁ এগুলো থেকে কিন্তু যেন যা দিচ্ছি এগুলো থেকে যেন একটা প্রশ্ন তুমি না পড়ে আসো, তা তো জাস্ট মুখস্থ করে আসো, জাস্ট এটুকু করলেই হবে। আর চেষ্টা করো মন দিয়ে পড়াশোনার। আর তো কটা মাস, জীবনের সবচেয়ে বড় পরীক্ষা দিতে যাচ্ছ। আর কিছু বলার নেই। যা সমস্যা, কোন বইয়ের কী চাই, বিশেষ করে ফিজিক্স কেমিস্ট্রি নেই, ভৌতবিজ্ঞান, জীববিজ্ঞানে যা চাই, ম্যাথেরও যা চাই, তুমি কমেন্টে জানাতে পারো, অসুবিধাও আমি শেয়ার করে দেবো। বা যা সম্বন্ধে ভিডিও বা যে এটা চাই বললে আমি ভিডিও আনবো। তো থ্যাংক ইউ, আজকে এই পর্যন্ত থাক, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।